জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা আমাদের হৃদয়ে সেই পরম চেতনার ধ্যান করে এই যাত্রা শুরু করি। হে কৃষ্ণ, হে সর্বব্যাপী চৈতন্য, যে কোনো ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তোমার কৃপাদৃষ্টি, যা আসলে আমাদের অন্তরেরই আলো, তাদের ওপর সর্বদা বিরাজ করুক। তাদের সমস্ত নিজের তৈরি দুঃখ দূর হোক এবং তারা তাদের প্রকৃত সত্তাকে চিনতে পারুক। বন্ধুরা, এই অপূর্ব বাণী শোনার সময় তোমাদের ভাবনা ও ভক্তি প্রকাশ করতে নিচের কমেন্ট বক্সে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখবে। তোমাদের এই অনুভূতি আমাদের এই সম্মিলিত যাত্রাকে আরও শক্তিশালী ও অলৌকিক করে তুলবে। তাহলে চলো আর দেরি না করে আত্ম অন্বেষণের এই দিব্য জ্ঞানের পথে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, প্রশংসার প্রতি আসক্তি ত্যাগ করতে শেখো, কারণ এগিয়ে যেতে গেলে অনেক সময় নিজের সমালোচনাও সহ্য করতে হয়। এটাই প্রকৃত তপস্যা। জ্ঞানী মানুষের সঙ্গ সেই আয়নার মতো, যা অদৃশ্য ময়লাও পরিষ্কার করে দেয়। যে মানুষ সত্য থেকে পালায় না, তার জীবনে আর কোনো ভ্রান্তি থাকে না। যারা তোমাকে ঘৃণা করে তাদের ঘৃণা করো না, কারণ তারা তোমাকে স্বীকার করেছে। তুমি তাদের কাছে এক চ্যালেঞ্জ। যা হওয়ার তা হবেই, যা হওয়ার নয় তা কখনোই হবে না। এই বিশ্বাস নিয়ে যে মানুষ বাঁচে, সে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে শান্ত থাকতে পারে। আজ পরিবার হয়ে গেছে প্রতিবেশী, আর প্রতিবেশী সীমাবদ্ধ শুধু শব্দে। সম্পর্কের সংজ্ঞা এখন স্থান দিয়ে নির্ধারিত হয়, অনুভূতি দিয়ে নয়। ধীরে ধীরে বয়স শেখায়, কিছু মানুষকে হারানো মানে আসলে নিজেকে খুঁজে পাওয়া। তোমাকেই লড়তে হবে এবং জেতার পর নিজেকেই সামলাতে হবে। এখানে কেউ তোমার জন্য আকাশ তুলে ধরবে না। যদি তুমি সব সময় ভয় পেতে থাকো, তাহলে তোমার সিদ্ধান্ত অন্যরা নেবে, আর একদিন তার জন্য অনুতাপও নিজেকেই করতে হবে। মানুষের দৃষ্টিভঙ্গি কখনো বদলায় না। তুমি যতই চেষ্টা করো না কেন, তারা সেটাই দেখবে যা তারা দেখতে চায়। তাই কোনো ব্যাখ্যা না গিয়ে শান্তিতে নিজের মতো করে বাঁচো। যে পথ ঈশ্বর তোমার জন্য খুলে দিয়েছেন, সেটা কেউ বন্ধ করতে পারবে না। আর যা বন্ধ হয়ে গেছে, বুঝে নাও সেটা তোমার জন্য ছিল না। যদি কারো স্বভাব ধর্মময় হয়, তবে তার রক্ষা স্বয়ং ঈশ্বর করেন। আর যে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে, সে ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, রোদ খুব তীব্র হলেও সমুদ্র কখনো শুকিয়ে যায় না। যে ভেতরে শান্ত, তাকে বাইরের কোলাহল বিচলিত করতে পারে না। তাই যখন কিছু বলতে পারো না, তখন নিঃশব্দে কেঁদে নাও, কারণ ঈশ্বর সবই জানেন। যদি চাও তোমার আওয়াজ কারো আত্মায় পৌঁছাক, তবে তোমার ডাকে আত্মার গভীরতা থাকতে হবে। নইলে শব্দ শুধু কানে পৌঁছায়, আত্মায় নয়। সারথি সবসময় সঙ্গে থাকে, কিন্তু বিজয় তারই হয় যে জানে কোথায় হারতে হয়। কারণ সব হারই আসল হার নয়, কিছু হার আত্মাকে জিতিয়ে দেয়। মন যতই তীর্থে স্নান করুক, সে সেই ময়লা ধুতে পারে না যা ভিতরের চিন্তায় জমে থাকে। তার জন্য প্রয়োজন সৎনাম, প্রয়োজন সৎসঙ্গ, সদ্গুরুর আশ্রয় দরকার। যতদিন মন মলিন থাকবে, ততদিন আত্মার আয়নাও ঝাপসা থাকবে। আর যে নিজেকে পরিষ্কার করতে পারে না, সে কখনো কাউকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে না। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি নরকের দরজা। কিন্তু সবচেয়ে বিপজ্জনক সে যে এগুলো ছাড়তে চায় কিন্তু ত্যাগ করতে পারে না। যে প্রেমে ডুবে আছে, সে কখনো প্রতারণা বুঝতে পারে না। আর যে প্রতারণায় ডুবে আছে, সে কখনো প্রেম অনুভব করতে পারে না। এটাই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দুঃখজনক সত্য। ঈশ্বরকে সমর্পিত একটি মুহূর্ত কখনো বৃথা যায় না। এটি এমন এক বীজ যা বহু জন্ম পরেও ফল দেয়। যদি কেউ তোমার ক্ষতি করে, তা তার কর্ম, কিন্তু তুমি কারো ক্ষতি করো না, এটাই তোমার ধর্ম। আর ধর্ম কখনো হার মানে না। অন্যের উপর ভরসা করো না, যখন নিজের পথ নিজেকেই চলতে হবে। ভরসা যদি করতেই হয়, তবে তার উপর করো যে তোমার মনের শান্তিও বুঝতে পারে। কখনো কখনো প্রশ্ন এটা নয় কে তোমার পাশে আছে, প্রশ্ন এটা তুমি নিজেই নিজের পাশে আছো কিনা। যে নিজের সাথেই নেই, সে কখনো পৃথিবীর কোনো সঙ্গেই সত্যিকারের হতে পারে না। যখন ভাববে
কে কোথায় কখন কেন, তখন দুঃখ আসবে। কিন্তু যখন ভাববে যদি ঈশ্বর আছেন তবে সবই আছে, তখন অন্তর থেকে আনন্দ আসবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার চিন্তাধারার দ্বারাই বড় হয়, আর চিন্তার কারণেই নিচে নেমে যায়। প্রত্যেক মানুষই নিজের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও। বড় সেই হয় যে বড় চিন্তা করতে পারে। আর উচ্চ চিন্তা সেই যা স্বার্থ থেকে নয়, ত্যাগ থেকে জন্ম নেয়। ভবিষ্যতের জন্য যাকে ঈশ্বর বেছে নিয়েছেন তাকে কোনো শক্তি থামাতে পারে না, আর যাকে সময়ই প্রত্যাখ্যান করেছে তাকে কোনো পবিত্র নদীও বাঁচাতে পারে না। এই পৃথিবীর সবচেয়ে বিরল গুণ ক্ষমা। দুর্বল মানুষ কখনো ক্ষমা করতে পারে না। ক্ষমা শক্তিশালীদের পরিচয়। ক্ষমা সেই প্রদীপ যা নিজে জ্বলে আর অন্যের অন্ধকার দূর করে। কৃষ্ণ শুধু মন্দিরে নন, তোমার প্রতিটি শ্বাসে আছেন। তিনি আছেন সেই প্রতিটি অনুভূতিতে যা নির্মল, নিষ্কলঙ্ক ও বিনম্র। বিশ্বাস রাখো, যেখানে সবকিছু ভেঙে গেছে, কারণ সেখান থেকেই ঈশ্বর নতুন কিছু গড়ে তোলেন। কারো মন জিততে শব্দের দরকার হয় না, দরকার হয় অনুভূতির। কখনো কাউকে না বুঝে হারিয়ে ফেলো না, আর না জেনে কাউকে ভালোবেসো না। যখন আসক্তি শেষ হয় তখন হারানোর ভয়ও শেষ হয়ে যায়। যারা সত্যিকারের তারা না রাগ করে, না মান ভাঙায়, তারা শুধু চুপচাপ সব বুঝে নিজে থেকেই সরে যায়। যারা জীবন বুঝেছে তারা একাকিত্বেও আনন্দ খুঁজে পায়, আর যারা বোঝেনি তারা ভিড়ের মাঝেও একা থাকে। কখনো কখনো সহ্য করা পাপ হয়ে যায় যখন তা ধর্মকে রক্ষা করতে পারে না, আবার কখনো ক্রোধও পুণ্য হয় যখন তা দুর্বলদের রক্ষা করে। সত্যের পথে চলা সহজ নয়, কিন্তু যে চলে সে হোঁচট খায় ঠিকই, কিন্তু ডুবে যায় না, কারণ সত্যের নৌকা ঝড়েও ডুবে না। যদি তোমার সম্পদ হয় টাকা বা পদ, তবে তা নশ্বর, কিন্তু যদি তোমার সম্পদ হয় চরিত্র আর সম্মান, তবে তা চিরস্থায়ী। প্রত্যেক সমস্যার তিনটি সমাধান: ধৈর্য ধরো, পরিবর্তন করো, অথবা ছেড়ে দাও। চতুর্থ পথ খুঁজলে অশান্তি বাড়বে। যে কিছুই চায় না সে অনেক কিছুই শান্তভাবে পেয়ে যায়, আর যে সব কিছু চায় সে প্রায়ই খালি হাতে থাকে। কখনো কখনো কৃষ্ণ তোমার প্রার্থনা শোনেন, উত্তরও দেন, শুধু তার পদ্ধতি একটু নীরব হয়। পরমাত্মা সেখানে নেই যেখানে আমরা দেখনদারি করি, তিনি সেখানে যেখানে আমরা ভেঙে পড়ি, কাঁদি, নত হই, তবুও বিশ্বাস ছাড়ি না। যার নিজের ওপর বিশ্বাস আছে সে কখনো ভাগ্যকে দোষ দেয় না, কারণ সে জানে তার যা আছে সেটাই তার প্রকৃত সম্পদ। তুমি নিজেকে দুর্বল ভাবছ বলেই তোমার শক্তি তুমি দেখতে পাচ্ছ না। এই সৃষ্টিতে তুমি যা করতে পারো তা আর কেউ পারে না। যা পেয়েছ তাকে আরও ভালো বানাতে শেখো, কারণ ভাগ্যবান সে নয় যে সব কিছু ভালো পায়, বরং সে যে যা পায় তাকে ভালো বানায়। কৃষ্ণ তোমার কাছেই আছেন, শুধু মনকে ভেতরের দিকে নিয়ে যাও। বাইরের দৌড়ে সব হারিয়ে যায়, কিন্তু যে ভেতরে নামে সে সব কিছু পেয়ে যায়। প্রেম আর আসক্তির পার্থক্য বোঝো। প্রেম মুক্তি দেয়, আসক্তি বেঁধে রাখে। কৃষ্ণ বলেন, কখনো ফুলের মধ্যেও কাঁটা হাসে, আর কখনো পাথরের মধ্যেও হিরে ঝলমল করে। যদি তুমি শুধু খারাপটাই দেখতে চাও তবে দেবদূতও তোমার কাছে শয়তান মনে হবে, কিন্তু যদি হৃদয়ে প্রেম থাকে তবে মানুষের মধ্যেও নারায়ণকে দেখতে পাবে। যেদিন কেউ হাত ধরে না, যেদিন কেউ পাশে থাকে না, সেদিনই কেউ একজন আঙুল ধরে। তাকেই কৃষ্ণ বলা হয়, কারণ তিনি কখনো সঙ্গ ছাড়েন না। তখন শুধু একজনই দেখতে পারে, তিনি হলেন কৃষ্ণ। তখনই অর্জুন কৃষ্ণকে বললেন, এমন কিছু বলুন যা সুখে পড়লে দুঃখ লাগবে আর দুঃখে পড়লে সান্ত্বনা দেবে। কৃষ্ণ হেসে বললেন, এই সময়টাও কেটে যাবে। যা আসছে তা অতীতের থেকেও ভালো হবে। এই একটাই ভাবনা তোমাকে পড়ে যেতে দেবে না। কিন্তু মনে রেখো, তুমি নিজেকে ততদিন বুঝতে পারবে না যতক্ষণ না নিজের ভেতরে প্রবেশ করতে শেখো। নীরব থাকা তখনই শ্রেষ্ঠ যখন অল্প জ্ঞানের অহংকার তোমাকে পুরো সত্য জানার ভ্রান্তি দেয়, কারণ অর্ধেক সত্য অনেক সময় সম্পূর্ণ মিথ্যের থেকেও বেশি বিষাক্ত। রাত যত গভীর হয় তারা তত কাছে আসে, দুঃখ যত ঘন হয় ঈশ্বর তত কাছে আসেন। ভুল বোঝাবুঝি আর অহংকার, এই দুই কারণেই সবচেয়ে সুন্দর সম্পর্ক ভেঙে যায়। আর তখন শুধু সম্পর্ক ভাঙে না, মানুষ ভেতর থেকেও ভেঙে পড়ে।
শ্রীকৃষ্ণ বলেন, তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো সেখান থেকেই তোমার ভাগ্যের নতুন শুরু হতে পারে। যারা হার মানে তারা ভুলে যায় পরমাত্মা শুধু ফেলতে নয়, তুলে ধরতেও আসেন। কখনো রুক্মিণীর মতো অচেনা, কখনো মীরার মতো ব্যাকুল, কিন্তু কৃষ্ণের বেদনা শুধু রাধাই বোঝে। কখনো কখনো ঈশ্বরের কাছে কিছু চেয়েও না, শুধু বলো, হে প্রভু, আমাকে এমন চোখ দাও যা প্রেমে ভরা, এমন মাথা দাও যা ভক্তিতে নত হয়, এমন হাত দাও যা সাহায্য করে, আর এমন মন দাও যা তোমার ভক্তিতে মগ্ন থাকে। মানুষ বাইরের সব কিছুর সঙ্গে লড়তে পারে, কিন্তু নিজের ভেতরের সঙ্গে যুদ্ধ করাই সবচেয়ে কঠিন। ক্রোধকে ভালোবাসা দিয়ে, পাপকে সৎকর্ম দিয়ে, লোভকে দান দিয়ে, আর মিথ্যাকে সত্য দিয়ে জয় করা যায়, কিন্তু তার আগে নিজেকে জয় করতে হয়। ঈশ্বরের কাছে থাকা কোনো আচার নয়, এটি এক শান্ত অনুভূতি। যা হৃদয় থেকে বের হয় তা প্রার্থনা হয়ে যায়, আর যা আত্মা থেকে উঠে আসে তা আপনাতেই কৃষ্ণের কাছে পৌঁছে যায়। যখন মন কাঁদতে চায় তখন কেঁদে নাও, কারণ ঈশ্বর শব্দই নয়, তোমার নীরবতায় কথা বলেন। প্রত্যেক রাত কারো না কারো জীবনে অন্ধকার, কিন্তু প্রতিটি রাতের পরই একটি সকাল আসবেই। সেই সকাল তোমার ভেতর থেকেই উঠবে, যখন তুমি নিজের সঙ্গে মুখোমুখি হওয়ার সাহস করবে। জীবনের সবচেয়ে কঠিন সময় তখন নয় যখন কেউ তোমাকে বোঝে না, বরং তখন যখন তুমি নিজেকেই বোঝাতে পারো না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সত্য এই যে আমরা এখন যা বাঁচছি সেটাই জীবন, যা আগামীকাল বাঁচব সেটাকে বলে আশা। আমাদের কাছে শুধু বর্তমানটাই আছে, কারণ ভবিষ্যৎ কখনো এখনই পাওয়া যায় না। কিন্তু আমরা যা এখন করছি সেটাই আমাদের ভবিষ্যৎ হয়ে ফিরে আসে। যখন আমাদের উদ্দেশ্য সঠিক হয় তখন প্রতিটি বাধাই সহজ মনে হয়। দেখনদারির কোনো মূল্য নেই, কারণ আমরা যেমন আছি সেটাই সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুখী মানুষ তারাই যারা বুঝেছে অন্যের কাছে আশা করা অর্থহীন। কখনো নিজের তুলনা অন্যের সঙ্গে করো না, কারণ তুমি যেমন তুমিই সেরা, তুমিই সবচেয়ে অনন্য, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। প্রতিশোধ নেওয়া ছেড়ে দাও, শান্ত হয়ে অপেক্ষা করো। সময়ই তাদের জবাব দেবে যারা তোমার সঙ্গে খারাপ করেছে। যদি মিথ্যা বলি, বলবো আমার সব আছে আর তুমি আছো, কিন্তু সত্য হলো যদি সত্যি বলি তবে শুধু তুমিই আছো। প্রেম কখনো নিজের চাহিদা পূরণের জন্য নয়, প্রেম হলো একে অপরের সুখ দুঃখে পাশে থাকা। যা কিছু পেতে চাও তা নিজের উপর বিশ্বাস রেখেই পাবে। সব ভরসা এক না একদিন ছেড়ে যায়, কিন্তু কৃষ্ণের উপর বিশ্বাস রাখলে তিনি কখনো ছেড়ে যান না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই একমাত্র সত্য। কখনো না বুঝে কাউকে ভালোবাসো না, আর না বুঝে কাউকে হারিও না। আসক্তি থাকে হৃদয়ে, শব্দে নয়। ক্রোধ থাকে কথায়, হৃদয়ে নয়। অহংকার থেকে দূরে থাকো। কখনো ভাবো না তোমার কাউকে দরকার নেই, আর এটাও ভাবো না সবাই তোমার উপর নির্ভরশীল। কখনো কারো কাছে অতিরিক্ত আশা করো না, কারণ যা পেয়েছ সেটাই অনেক। ঈশ্বরের কাছে থাকা কোনো আচার নয়, এটি এক শান্ত অনুভূতি। যা হৃদয় থেকে বের হয় তা প্রার্থনা হয়ে যায়, আর যা আত্মা থেকে উঠে আসে তা আপনাতেই কৃষ্ণের কাছে পৌঁছে যায়। যখন মন কাঁদতে চায় তখন কেঁদে নাও, কারণ ঈশ্বর শব্দে নয়, তোমার নীরবতায় কথা বলেন। প্রত্যেক রাত কারো না কারো জীবনে অন্ধকার, কিন্তু প্রতিটি রাতের পরই একটি সকাল আসবেই। সেই সকাল তোমার ভেতর থেকেই উঠবে, যখন তুমি নিজের সঙ্গে মুখোমুখি হবার সাহস করবে। জীবনের সবচেয়ে কঠিন সময় তখন নয় যখন কেউ তোমাকে বোঝে না, বরং তখন যখন তুমি নিজেকেই বোঝাতে পারো না। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সত্য এই যে আমরা এখন যা বাঁচছি সেটাই জীবন, যা আগামীকাল বাঁচব সেটাকে বলে আশা। আমাদের কাছে শুধু বর্তমানটাই আছে, কারণ ভবিষ্যৎ কখনো এখনই পাওয়া যায় না। কিন্তু আমরা যা এখন করছি সেটাই আমাদের ভবিষ্যৎ হয়ে ফিরে আসে। যখন আমাদের উদ্দেশ্য সঠিক হয়
তখন প্রতিটি বাধাই সহজ মনে হয়। দেখনদারির কোনো মূল্য নেই, কারণ আমরা যেমন আছি সেটাই সবচেয়ে সুন্দর। সবচেয়ে সুখী মানুষ তারাই যারা বুঝেছে অন্যের কাছে আশা করা অর্থহীন। কখনো নিজের তুলনা অন্যের সঙ্গে করো না, কারণ তুমি যেমন তুমিই সেরা, তুমিই সবচেয়ে অনন্য। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। প্রতিশোধ নেওয়া ছেড়ে দাও, শান্ত হয়ে অপেক্ষা করো। সময়ই তাদের জবাব দেবে যারা তোমার সঙ্গে খারাপ করেছে। যদি মিথ্যে বলি, বলবো আমার সব আছে আর তুমি আছো। কিন্তু সত্য হলো, যদি সত্যি বলি তবে শুধু তুমি আছো। প্রেম কখনো নিজের চাহিদা পূরণের জন্য নয়, প্রেম হলো একে অপরের সুখ দুঃখে পাশে থাকা। যা কিছু পেতে চাও তা নিজের ওপর বিশ্বাস রেখেই পাবে। সব ভরসা একদিন না একদিন ছেড়ে যায়, কিন্তু কৃষ্ণের ওপর বিশ্বাস রাখলে তিনি কখনো ছেড়ে যান না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এটাই একমাত্র সত্য। কখনো না বুঝে কাউকে ভালোবেসো না, আর না বুঝে কাউকে হারিও না। আসক্তি থাকে হৃদয়ে, শব্দে নয়। ক্রোধ থাকে কথায়, হৃদয়ে নয়। অহংকার থেকে দূরে থাকো। কখনো ভেবো না তোমার কাউকে দরকার নেই, আর এটাও ভেবো না সবাই তোমার ওপর নির্ভরশীল। কখনো কারো কাছে অতিরিক্ত আশা করো না, কারণ যা পেয়েছ সেটাই অনেক। আমরা অনেক সময় কষ্ট পাই যখন যা চাই তা পাই না, কিন্তু কখনো ভেবেছ কি যা পেয়েছ সেটাই কত বড় আশীর্বাদ? যা তুমি পেয়েছ তার থেকেও অনেক মানুষ কিছুই পায়নি, এটা মনে রাখো। যদি তুমি হোঁচট খেয়েও পড়ে না যাও, তবে বুঝে নাও ঠাকুর তোমাকে ধরে রেখেছেন। চিন্তা ছেড়ে দাও, শুধু কৃষ্ণের নাম নাও আর বিশ্বাস রাখো তিনি তোমার সঙ্গেই আছেন। তুমি তোমার কাজ করে যাও, কারণ ইচ্ছা পূরণ না হলে ক্রোধ বাড়ে, আর ইচ্ছা পূরণ হলে লোভ বাড়ে। কিন্তু ধৈর্যই সেই গুণ যা প্রতিটি সমস্যার সমাধান এনে দেয়। সমস্যারও একটি নির্দিষ্ট সময় থাকে, আর সেই সময় একদিন শেষ হয়ে যায়। মিথ্যে একদিন না একদিন সামনে আসবেই। যে সম্পর্ক ভাঙার ছিল তা ভেঙেছে, যে বিশ্বাস ভাঙার ছিল তা ভেঙেছে। কখনো কখনো ভাঙা সম্পর্ক আমাদের শেখায় নিজের ওপর বিশ্বাস রাখতে। যদি ভাঙারই ছিল তবে সম্পর্ক গড়েছিলাম কেন? যদি আশা না থাকত তবে স্বপ্ন দেখতামই বা কেন? যে ভালোবাসা নিজের চাহিদা পূরণের জন্য, তা সত্যিকারের ভালোবাসা নয়। সত্যিকারের ভালোবাসা হলো নিঃস্বার্থ। জয়ের পর তো সবাই পাশে আসে, কিন্তু হারার পর যে তোমাকে জড়িয়ে ধরে সেই সত্যিকারের মানুষ। শ্রীকৃষ্ণ বলেন, অশান্তি তখনই আসে যখন তুমি তোমার চিন্তাকে অতিরিক্ত বড় করে ফেলো। কখনো কখনো চিন্তা ছেড়ে দাও, কারণ তা অনেক সময় ভিত্তিহীন হয়। যদি কোনো কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায়, তবে বুঝে নাও সেটা তোমার ছিল না। তোমার আসল সম্পদ সেটাই যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছাকাছি। যদি সত্যের সঙ্গে থাকো, তবে ঈশ্বরও তোমার সঙ্গে থাকবেন। জীবনে যাই করো, মনে রেখো বর্তমানে বাঁচাই তোমার ধর্ম। যে তোমার জীবনকে পরীক্ষা নিচ্ছে সে তোমাকে ফেল করতে দেবে না, বরং শক্তিশালী করে তুলবে এবং সাফল্যও দেবে। জীবনের সবচেয়ে বড় সত্য এটা নয় কে তোমার সঙ্গে আছে, বরং এটা সব হারিয়েও তুমি কার সঙ্গে দাঁড়িয়ে আছো। কৃষ্ণ বলেন, কারো জীবন নষ্ট করে তুমি কি পেলেই বাকি? কারো চোখে জল এনে তুমি কি হাসলে? যেখানে অনুভূতি নেই সেখানে সুখও শুধু এক ভ্রম। যখন কেউ কাঁদছে আর তুমি তার নীরবতায় নিজেকে খুঁজে পাও, সেটাই ধর্ম।